বিএনপি ও যুবদলের নেতাকে নিয়ে আওয়ামী লীগের গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা। বিস্তারিত তথ্যচিত্রে পলাশ সাহা। নেত্রকোনার দুর্গাপুরে পৌর বিএনপি ও যুবদলের দুই নেতাকে নিয়ে এবার গুজব ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দুর্গাপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম ও পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গনিকে নিয়ে একটি ভিত্তিহীন ভিডিও বানিয়ে প্রচার করা হয়েছে। এই ভিডিওতে দুর্গাপুর উপজেলার কুল্লাগোড়া ইউনিয়নে বাড়িঘরে হামলা ও লুটপাটের ভিত্তিহীন অভিযোগ করা হয়। কুল্লাগোড়া ইউনিয়নে সরেজমিনে অনুসন্ধান করে দেখা গেছে, ভিডিওতে উল্লিখিত তারিখে কিংবা অতি সম্প্রতি এমন কোনো ঘটনাই ঘটেনি। আওয়ামী লীগের আমলে নির্যাতিত নেতা দুর্গাপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম বলেন, চরিত্র হননের জন্যই এমন অভিযোগ করা হয়েছে। দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তার বিরুদ্ধে এই বানোয়াট অভিযোগ করা হয়েছে। সরেজমিন অনুসন্ধানে বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই দুই নেতার রাজনৈতিক চর্চা সম্পর্কে তারা বলেন, রিয়াজুল করিম এবং সম্রাট গনি মানুষের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে কখনোই সম্পৃক্ত ছিলেন না। এমন ঘটনায় দুর্গাপুরে প্রতিবাদের ঝড় উঠেছে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা সমস্ত অপরাজনীতিকে রুখে দেবার কথা বলেছেন। দুর্গাপুর উপজেলা তথা বাংলাদেশ বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া দূষরদের একটা মিথ্যা প্রপাগান্ডা এবং মিথ্যা প্রচারণা, যার মাধ্যমে আমি আমার দল এবং বাংলাদেশ বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা সমস্ত মিডিয়া এবং আপনাদের মাধ্যমে এই দেশবাসী এবং জাতির কাছে আশা করব, এই ঘটনার সঠিক তদন্তপূর্বক এই মিথ্যা প্রচারণাকারীদেরকে যথাযোগ্যভাবে আইনের আওতায় আনা হবে। সবসময় এই আওয়ামী লীগ একটি টার্গেট করে রেখেছে যে এই ছেলেটাকে কিভাবে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি যে ভালোবাসা, আমার নেতা দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা এবং যে ভালোবাসা, আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন মনোভাব এবং আমাদের নেতা তারেক রহমান এবং ব্যারিস্টার কায়সার কামাল সাহেব, ওনার নেতৃত্বে আমরা সবসময় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছি। তারই প্রেক্ষিতে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েও তার দূষররা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছে, যেন আমার মনোবলকে, আমার শক্তিকে তারা দুর্বল করে দিতে পারে। তাই তারা আমার বিরুদ্ধে এরকম অপপ্রচার চালিয়েছে। সহযোগিতা যতটুকু সম্ভব সে করে, আর অন্য তো খারাপ কোনো দিক আমরা দেখি না আর কি। আর যখন একজনের একটা সমস্যা পড়লে তার সহযোগিতা চায়, সে যতটুকু সম্ভব সহযোগিতা করে, এতটুকু জানি আর কি। সবসময় আমার লগে খুব ভালোই ব্যবহার করছে সবার লগে। আর উন্নয়ন থেকে সে সময় মনে করেন আমাদের ভালো লাগছে না। রাত্রে 12টা 1টার সময় রুগী আসে, ডাক দিয়ে উনি আসে, উনি উঠে বাসায়, পিছনেই বাসা, উনি উঠে যতটুকু সম্ভব অতটুকু উনি করে। এবং উনি কোনো গ্যাঞ্জাম পছন্দ করেন না, নিজেও জানে অন্য কোনো গ্যাঞ্জাম বা আনবো এরকমও কোনো কিছু না। একটা শান্তশিষ্ট, ভদ্র এবং সামাজিক গোছের ছেলে, এবং সে কিছু সামাজিক কর্মকাণ্ডে জড়িত। সে বিএনপি করে, ঠিক আছে, যুবদল সে সম্পৃক্ত, ঠিক আছে, রাজনীতি করে, কিন্তু অপরাজনীতি করে না, এরকম দেখি না আমরা। দৈনিক আজকের বাংলা.net